আপনাদের বুম দুর্বার কলম। যাবার আগে যাও গো আমার জানিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমার জানিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমার জানিয়ে দিয়ে। আধার নিশার পক্ষে যেমন তারা জাগে, পাতান গুহার পক্ষে নিশা ধারা জাগে। আধার নিশার পক্ষে যেমন তারা জাগে, পাতান গুহার পক্ষে নিশা ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার পথে জাগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও যাও। রবীন্দ্রনাথের জ্ঞাতি ভাইপো শিল্পাচার্য এবং সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর এই আগামী মাসে তার জন্মদিন। অবনীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মতনই স্কুল পালানো ছিল। তিনি এক জায়গায় বলেছেন, আমি নর্মাল স্কুলে বাড়ির 5টা ছেলেকে যেমন ভর্তি করে দেয়া হতো আমাদের পরিবারে, মানে ঠাকুর পরিবার বিশাল যৌথ পরিবার, সেই পরিবারের সবাইকেই সব ছেলেদেরই বাড়ির কাছে নর্মাল স্কুলে তাকেও ভর্তি করা হয়েছে। কিন্তু তিনি কখনো নিজের ইচ্ছেতে স্কুলে যান। চাকররা তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে মারপিট করে বাড়ির গাড়িতে তুলে দিত। এই ছিল তার স্কুলে যাওয়ার ব্যাপার। শেষে এই অত্যাচার দেখে সহ্য করতে না পেরে অবনীন্দ্রনাথের বড় পিসিমা বলতেন মাঝে মধ্যে, ওরে তোরা অবাকে ছেড়ে দে, আজকে না হয় নাইবা গেল। সুতরাং তার স্কুল পড়া হলো না, কিন্তু আঁকার প্রতি তার যে আগ্রহ তা কিন্তু গোড়া থেকেই সবাই লক্ষ্য করেছে। তিনি যেখানেই যা ছবি দেখতেন তিনি সেগুলো হুবহু আঁকতেন। এই যে সহজাত প্রতিভা, এই প্রতিভার গুণে তিনি একদিন চিত্র জগতে বিশাল নাম করলেন। তিনি সম্ভবত প্রথম ভারতীয় যিনি ভারতীয় পদ্ধতিতে আঁকা সম্পূর্ণ করলেন। এর আগে যারাই আর্টিস্ট এসেছেন তারা সব ইউরোপীয় ভঙ্গিতে এঁকেছেন। আপনি রবি বর্মাকেও ধরুন বা অন্য শিল্পীদের ধরুন, তারা কিন্তু ইউরোপীয় শিল্প পদ্ধতির বাইরে যেতে পারেন। একমাত্র
অসত্য পল্লবে, অসত্য পল্লবে অশান্ত হিল্লোল সঙ্গীর চঞ্চল দিগম্বরে, আমার অম্বরে। বিয়ের কিছুদিন পর জামাই শাশুড়িকে বলছে, মা আপনার মেয়ের মধ্যে অনেক দোষ আছে। শাশুড়ির প্রম্প্ট রিপ্লাই, জানি বাবা, সেই জন্যই তো ওর কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলাম না। বাড়ির পরিস্থিতি খুব থমথমে, ছেলে রেজাল্ট আনতে যাচ্ছে, সবাই খুব টেনশনে আছে। যদি ফেল করিস তাহলে আমাকে আর বাবা বলে ডাকিস না, বললেন গোপালবাবু। ছেলে রেজাল্ট আনতে গেল, ছেলে রেজাল্ট নিয়ে ফিরে এলো। কিরে, রেজাল্ট কেমন হলো রে? ছেলে উত্তর দিল, কি আর বলবো গোপালদা। কাদের যেন জোরে গলা শোনা যায়, কারা যেন সমস্বরে বলছে, ও মাঝি। ভয় নেই, খাদের গভীর, কখনো গভীরের খাদ নয়। ছিলে না কখনো কোনো পদে, যেন এক দুধ ভাত এলেবেলে, বাহন একটি সাইকেলে, দর্শক আসনে সেই স্মিত হাসি মুখ, মঞ্চের রূপ রস আস্বাদে উন্মুখ।